বুঝবেন। সহজ জিনিস জিলাপির মতো পেঁয়াজ দেবে আগে, এরপরে বুঝবেন। এক কথা 2-3 বার না বললে মাথা ঠিক থাকে না। এরপরে যখন আপনি শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর বাড়ি কোনো লোকজন বাড়িতে আসবেন, আসলে দেখবেন যে তার প্রস্তুতি খুব আগে থেকে খুব গরম। আর আপনার বাড়ির লোকজন যদি আসে দেখবে মেজাজ খুব খারাপ, ঠিক কিনা? এগুলাকে একটু কৌশল করে চলতে হবে। এখানে মেজাজ দেখায় কোনো লাভ নাই, মেজাজ দেখাবেন না। আর ভুলেও স্ত্রীর সামনে শ্বশুর শাশুড়ির বদনাম বলবেন না, তাহলে কিন্তু খাদ্যে লবণ লাগবে বেশি, ঝাল বেশি হয়ে যাবে তরকারিতে, ঠিক কিনা বলেন? এগুলা করা যাবে না, দুষ্টুটি খুঁজে বের করা যাবে না। মাঝে মাঝে কৌশল করে এগুলো তাউরিয়া করবেন। তাউরিয়া, তাউরিয়া বুঝেন? মানে মিথ্যা না আবার সত্যও না, বউরে খুশি করার জন্য এই কৌশলটা করা জায়েজ আছে। কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে খুশি করতে গিয়া স্বামী কিছু কৌশল অবলম্বন করতে পারে। কয়েকটা ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। দুইটা ভাইয়ের ঝগড়া লাগছে, এই দ্বন্দ্ব মিটায় দেওয়ার জন্য আপনি তাউরিয়া করতে পারেন। মিথ্যা কথা না, এটা হচ্ছে সত্য না মিথ্যাও না, একটু উল্টায় পাল্টায় বলবে। কেমন জানেন? বাজার থেকে শাড়ি নিয়ে আসছেন, এগুলো তো মহিলারা শুনতেছে, সব গোমর কি ফাঁস হয়ে যায় কিনা। শাড়ি নিয়ে আসছেন, আপনি জানেন আপনার বউর মেজাজ এরকম, যদি এটা দামটা বেশি না শোনেন, আপনি যত সুন্দরী আনেন এটা ভাল লাগবে না, ঠিক কিনা বলেন? 300 টাকা দিয়ে কিনছেন, তখন আপনি তাউরিয়া করলেন, বাজারে এটা তো 900 টাকা বিক্রি হয়, এরকমের মধ্যে এটার মূল্যটা আছে। মোটামুটি সে খুশি হয়ে গেছে, বিরাট আমাদের 900 টাকা দিয়ে শাড়ি কিনেছে। আসল দাম বললে তোমার সুরে মারবে আপনার দিকে, আপনি একটু ম্যানেজ করে নিলেন আর কি, চললেন, কিন্তু রাগ দেখানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগ দেখান না, খারাপ ব্যবহার করেন না, ধমকও দেন না। ছোট্ট একটা হাদিস শোনায়, আপনাদের বেশি কষ্ট লাগতেছে? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজি বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর রাসূলের একাধিক স্ত্রী থাকার কারণে তিনি ভাগ করে থাকতেন। কখনো আয়েশার ঘরে, কখনো হাফসার ঘরে, কখনো জাইনাবের ঘরে ভাগ করতেন, কখনো উম্মে সালামার ঘরে ভাগ করতেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি আসেন, সতীনের ঘর থেকে ছোট্ট একটা পেয়ালার মধ্যে কিছু হাদিয়া আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খুব গায়রতে লাগছে, তারা তো জান্নাতের রমণী, আমাদের মা হন, রাসূলের স্ত্রী, কত বড় সৌভাগ্যবান তারা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাজার কিছুর পরেও তো তারা মানুষ, তারা কি মানুষ, তাদের রাগ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে, আছে না? মা আয়েশা বলেন, আমার খুব রাগ হয়েছে, আমার গায়রতে লাগছে, আমার ঘরে থাকা অবস্থায় সতীনের কাছ থেকে কেন হাদিয়া আসে? ওর ঘরে যখন থাকে সে তো খাওয়াই, এখন যা খেদমত আমি একা করব। পিয়ালার মধ্যে কিছু হাদিয়া আসছে, একদম আছাড় দিয়ে পিয়ালা সব ভেঙে ফেলছে রাসূলের সামনে। প্রিয় ভাইরা, এই কাজ যদি আমাদের বউরা আমাদের সামনে করত, কি করতেন? যে আছাড় পিয়ালায় দিছে ওই রকম একটা আছাড় তারও দিতেন, ঠিক কিনা? মা আয়েশা কি বলেন শোনেন, মা আয়েশা হুজুরের প্রশংসা করে বলেন যে আমার বয়স তখন একটু কম ছিল, আমি আবেগী ছিলাম, আমি আছাড় মেরে পিয়ালা ভেঙে ফেললাম। দেখলাম আল্লাহর নবী আমার প্রতি সামান্যতম রাগ হয়ে একটু ভুল কুঞ্চিত করলেন না, আমাকে গালিও দিলেন না, আবার সতীনের সাথে আমার সম্পর্কের দূরত্ব যেন সৃষ্টি না হয়, হুবহু একটা পেয়ালা কিনে তার বাড়িতে খালি পেয়ালা ফেরত দিলেন। রাসূল বুঝতেই দিলেন না যে আমি পেয়ালা ভেঙে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। যারা একাধিক বিবাহ করতে চান, এই ভারসাম্য আগে শেখেন। খালি একাধিক বিবাহ করা সুন্নত, কিন্তু এদের মেনটেন করা যে কত কঠিন এটা আগে বুঝতে হবে। যাদের সামর্থ্য আছে এরা বিবাহ করে না, যাদের সামর্থ্য নাই এরা করে 6টা। কোনাবাড়ি জেলখানা রোডের মাথায় এক রিক্সাওয়ালাকে দেখি 3 মহিলা কলারে ধরছে। কয়জনে? 3 জনে, এখানে ধরছে, একজনের পিছনে ধরছে, একজন এই পাশে ধরছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম কি বেইজ্জত কারবার। 3 মহিলা রিক্সাওয়ালাকে টেনে হিঁচড়ে নামাইছে, সব মানুষ জমা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে? তো হুজুর আর বলবেন না, এক রিক্সাওয়ালার 3 বউয়ে এরে ধরছে।
এ যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে, বিয়ে করার পরে বউকে ওখানে ফালাই রেখে চলে আসে, পরে বিয়ে আরেকটা করে। সে ঢাকাতে বিয়ে করছে একটা, সাভারে করছে একটা, গাজীপুরে করছে একটা। কিভাবে কিভাবে তিন বউ নেটওয়ার্ক মিলছে একসাথে, তিনজনের ষড়যন্ত্র করে এক জায়গায় আটকাইছে, যে ধর এত আরেক জেলায় গিয়ে আরেকটা বিবাহ করবে। শুধুমাত্র বিবাহ করলে হবে না, এদের হক আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক স্ত্রীর মধ্যে যারা সমতা রক্ষা না করে, কিয়ামতের দিন অর্ধ অঙ্গ প্যারালাইজড অবস্থায় হাসরের ময়দানে রবের সামনে তারা দাঁড়াবে। জোরে করে নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহর নবী মা আয়েশার সাথে রাগ দেখান নাই, গুসা করেন না। সুতরাং সুন্নাত শুধু মুখে দাঁড়িয়ে রাখা নয়, শুধু মাথায় টুপি দেওয়া সুন্নত নয়, তাহাজ্জুদের আদায়টাই সুন্নত নয়, বাস্তবিক জীবনে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করাও সুন্নত। এই কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে করে আমিন। আমাদের মায়েরা বোনেরা আমাদের হক আদায় করবে, আমরাও আমাদের স্ত্রীদের হক আদায় করব। আমরা দাইয়ুসের কাতারে আমাদের নাম লেখাতে চাই না। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করে। জোরে করে আমিন। সামনে রমজান আসতেছি, মায়েদের জন্য আর কয়েকটা কথা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ও সামাত শাহরা, রমজানের মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে। আমরা তো রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন হাত দেখি উঠা করে। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। কতগুলো রাখবেন রোজা ইনশাআল্লাহ বলেন? সবগুলো রোজা, সাহারি, তারাবি, ইফতার আমরা সুন্নাহ মোতাবেক পালন করব। বলি ইনশাআল্লাহ। হাত নামা, হাত নামা। ভাইয়ের আমার, রমজানে কোরআন তেলাওয়াত করব অনেক বেশি, নিজেরাও করব, স্ত্রী সন্তানদেরকে কোরআন তেলাওয়াতে আমরা উদ্বুদ্ধ করব। ইফতারে আইটেম কমায় ফেলবো, সাহারির আইটেম কমিয়ে ফেলবো, ইবাদতের আইটেম বাড়াই দেব। আমরা কিন্তু খাবার আইটেম জন্মের খাওয়া খাই রমজানে। রমজানের আগে থাকে 82 কেজি, রমজানের পরে হয়েছে 86 কেজি। ঠিক কিনা বলেন? ব্যবসায়ীরাও বুঝে ফেলছে যে এটা এমন জাতি, নির্লজ্জ জাতি, এরা 11 মাস খায় না, জন্মে খাওয়া রোজার মাসে খায়। এই জন্য পেঁয়াজের দাম বাড়াই দেয়, আলুর দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। এটা একটা নির্লজ্জ জাতি। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ, রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করুন, এদের লোভ লালসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নেককার ব্যবসায়ী, আমানতদার যারা, তাদের হাসর হবে নবীদের সাথে। আর যারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, এদের হাসর হবে কারুনের সাথে। নাউজুবিল্লাহ বলেন। ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া সাদ্দাকা। ব্যবসায়ীদের হাসর কিয়ামতে হবে পাপিষ্ঠদের সাথে, তবে যারা তাকওয়াবান, যারা সত্যবাদী, আমানতদার, এদের হাসর হবে নবীদের সাথে। আল্লাহ তাআলা আমার ব্যবসায়ীদেরকে হেফাজত করেন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, হে আল্লাহ, রমজান পর্যন্ত তুমি আমাদের নেক হায়াত দারাজ করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।